দর্শক একজন ভাই আমার কাছে লিখেছে কমেন্ট করে যে উনি সৌদি আরবে আসতেছেন, উনি সৌদি আরবের ভিসা পেয়েছেন। ভিসাতে লেখা আছে লোড আনলোডিং ভিসা। তো লোড আনলোডিং ভিসা কি উনি আমার কাছে জানতে চেয়েছেন। দেখুন ভাই, লোড আনলোডিং ভিসা হচ্ছে এটা হচ্ছে আগের যে আমিল আইডি ভিসা ছিল, ওই আমিল আইডি ভিসা এখন বর্তমানে পাওয়া যায় না, এই জন্য ওই লোড আনলোডিং ভিসাটা ছাড়ছে। আমিল আইডি ভিসার পরিবর্তে এখন বর্তমানে লোড আনলোডিং ভিসা আসছে। তো একই ভিসা, যেটা লেবার বোঝায়, আগেরটা বোঝায় লেবার, এটা বোঝায় লেবার, লোড আনলোডিং। কিন্তু এই ভিসা হচ্ছে ফ্রি ভিসা, যেটা আমরা এক কথায় বুঝি যারা বলে যে ফ্রি ভিসা কি, এই ফ্রি ভিসাটাই হচ্ছে এই লোড আনলোডিং ভিসা, এটাই হচ্ছে আমিল আইডি ভিসা। ঠিক আছে, এরপরে আরও ভিসা আছে যেগুলো আমিল মঞ্জিল হাউস ড্রাইভার, এগুলো হচ্ছে বেসরকারের সৌদি বা সৌদি নাগরিকদের ব্যক্তিগত ড্রাইভার, এবং আমিল মঞ্জিল মানে বাইরে যেটা কাজের চাকর এরকম। ঠিক আছে, এরকম ভিসাও অনেক আছে। আবার আছে হচ্ছে আপনার কোম্পানি ভিসা। কোম্পানি ভিসা হলে আপনার কোম্পানি ভিসাতে আপনার আমিল লেখা থাকবে। ঠিক আছে, আমিল লেখা থাকবে এবং কোম্পানির নাম থাকবে এবং আপনার নাম থাকবে, এভাবে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, অবশ্যই আপনারা আসলে কোম্পানির নাম দেখে আসবেন, এবং যেখানে কোম্পানির নাম লেখা থাকবে সেখানে লেখা থাকবে অবশ্যই আরবিতে লেখা থাকবে শরিকা। ঠিক আছে, ইংলিশে কোম্পানি বোঝায়। ঠিক আছে, আরবিতে লেখা থাকবে শরিকা। শরিকা যেখানে লেখা থাকবে দেখবেন সেটা আপনার অরিজিনাল কোম্পানি হবে। শরিকা লেখা থাকবে এবং শরিকার নাম লেখা থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনারা আলমারাই কোম্পানি, এরকম যেন একটা কোম্পানির নাম, আল নাদিক কোম্পানি, এরকম যে একটা কোম্পানি আছে। ঠিক আছে, আল সাইদ কোম্পানি। ঠিক আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে, এরকম কোম্পানির নামে লেখা থাকবে। আর যদি যদি সাপ্লাই কোম্পানি হয় তাহলে সেখানে লেখা থাকবে হচ্ছে কন্ট্রাক্টিং কোম্পানি জায়গায়। ঠিক আছে, শরিকা লেখা থাকবে না, যেখানে শরিকা লেখা থাকবে ওখানে লেখা থাকবে কন্ট্রাক্টিং। ঠিক আছে, কনস্ট্রাকশন এরকম লেখা থাকবে। হ্যাঁ, এটা বিভিন্ন মুআসাসা বা বিভিন্ন সাপ্লাই, এরা অনেকগুলো লোক মুআসাসার নামে ভিসা নিয়ে আসে বাংলাদেশ থেকে, আনার পরে এখানে বাসা ভাড়া নিয়ে রাখে এবং বিভিন্ন কোম্পানির সাথে সাপ্লাই কাম নিয়ে করে। তো এইসব কাম আমরাও করি, ভিসা না থাকলে, একামা না থাকলে এসব কাম করা যায়। এসব কাম আমরাও মাঝে মাঝে শরিকার কাম সাপ্লাই করি। হ্যাঁ, তো এইসব কাম করা কিন্তু ওই করলে একটা মুআসাসার মাধ্যমে পারমানেন্টলিভাবে রেখে করায়। তো অবশ্যই বুঝতে পারলেন লোড আনলোডিং ভিসাটা কি। ওই লোড আনলোডিং ভিসাটাই হচ্ছে ফ্রি ভিসা, এবং ওটাই আমিল আইডি ভিসা। আগে আমিল আইডি ভিসা ছিল, এখন আমিল আইডি ভিসা আসে না, এখন ওই লোড আনলোডিং ভিসার নামেই ছাড়ে। তো এই হচ্ছে অবস্থা। মানে ভিসা এখন মানুষের কাজ কামের অবস্থা খারাপ, মানুষ আশপাশে চাইতেছে না, পরিবেশ খারাপ, এই ভিসা কিনতেছে না। ফ্রি ভিসা আসলে মানুষের সমস্যা বেশি পড়ে, এই বিভিন্ন কিছু হওয়ার পরে এরা বিভিন্ন বোঝে, এরা আবার ভিসার নাম পরিবর্তন করে ভিসা বিক্রি করার জন্য লোড আনলোডিং ভিসা বানায় দিছে, কিন্তু আসলে ভিসা ওইটা একই। এটা তাদের ব্যবসা পরিবর্তন করছে, ব্যবসার মানে পলিসি। ঠিক আছে, আরও বেশি যাতে বেচা কিনা হয়, ভিসা মানুষ যাতে আসে, এরা মানুষ আসার পরে কাজ বেকার না প্যাক যা করে তা করে, কি এদের চিন্তাভাবনা এটা না, এরা আসবে, এদের ভিসা বিক্রি হবে, এদের লাভ হবে, ফায়দা পাবে। ঠিক আছে, আমার টাকা হবে, এটা একটা ব্যবসা, বর্তমানে এদের একটা ব্যবসা হয়েছে আমিলানে খাটা। ঠিক আছে, যেমন যে আমিল মঞ্জিল হাউস টাইপের ভিসায় লোকানে এদের কিন্তু বেতন থাকা খাওয়া সম্পূর্ণ দেওয়ার নিয়ম, কিন্তু আসলে দেয় না। এটা অনেকই এনে বাইরে কাম করতে লাগে দেয়, আর মাসে মাসে 500 রিয়াল ফায়দা খায়, এটা হলো এদের কৌশল। বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তো আপনারা অবশ্যই বুঝে শুধু আসবেন, দেখে শুনে আসবেন। তো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টে অবশ্যই কমেন্টে কেউ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার চাইবেন না, কমেন্ট করবেন, কমেন্ট উত্তর দেব। এটা আমাদের একটা কমিউনিটি বাড়বে, যাতে চ্যানেলের একটা গ্রোথ বাড়বে। ঠিক আছে, আপনারা যে কোনো কিছু প্রয়োজনীয় কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করবেন, আমিও কমেন্ট উত্তর দেবো, আবার কমেন্ট করবেন, কমেন্ট উত্তর দেবো বা ভিডিওতে উত্তর দেবো, এভাবে চলবে। ঠিক আছে, তো যাক আজকের ভিডিও পর্যন্ত। আগামী দিন আগামী কোনো নতুন টপিক আসবো, সেই সঙ্গে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।